হ্যালো এভরিওয়ান। আজকে আমরা কন্টিনিউ করব ক্লাস 11 এর নোবেল লেকচার গল্পটি। অলরেডি এর প্রথম কিছু পার্ট আমরা দুটো অংশ কমপ্লিট করেছি। আমরা আজকে 50 পেজ এর লাস্ট অংশটু থেকে শুরু করছি। তো বলছে দেখো, দেয়ার ইজ সো মাচ সাফারিং, সো মাচ হেট্রেড, সো মাচ মিজারি, অ্যান্ড উই উইথ আওয়ার প্রেয়ার, উইথ আওয়ার স্যাক্রিফাইস আর বিগিনিং অ্যাট হোম। তো বলছে দেখো যে আমরা ওখানে দেখছিলাম কি যে প্রথম থেকে মাদার টেরেসা কিন্তু তার বক্তব্যের মধ্যে বিভিন্ন তার এক্সপিরিয়েন্স গুলো তুলে ধরার চেষ্টা করছেন। তো সেখান থেকে তিনি আরেকটি জিনিস নতুন করে বলছেন যে দেয়ার ইজ সো মাচ সাফারিং। সো মাচ সাফারিং বলতে এখানে কিন্তু পৃথিবীর সব দিকের কথা বলা হচ্ছে। পৃথিবীতে কিন্তু সাফারিং রয়েছে, অর্থাৎ কষ্ট রয়েছে। সো মাচ হেট্রেড, অন্যের প্রতি ঘৃণা রয়েছে। সো মাচ মিজারি, অর্থাৎ দুর্দশা রয়েছে। অ্যান্ড উই উইথ আওয়ার প্রেয়ার, উইথ আওয়ার স্যাক্রিফাইস আর বিগিনিং অ্যাট হোম। এবং আমরা আমাদের এই প্রেয়ার, আমাদের এই আত্মত্যাগ, এই প্রার্থনা, এই সবকিছুর মধ্যে দিয়ে আমরা কি করতে পারি, আর বিগিনিং অ্যাট হোম, আমরা কিন্তু এই নতুন হোমের একটা সূচনা করতে পারি। মানে আমরা এই ভালো কাজগুলোর দ্বারা আমাদের যে দুর্দশাপূর্ণ একটা জীবন আমরা কাটাচ্ছি, দুর্দশাপূর্ণ পৃথিবীতে আমরা এই ভালোর সূচনা করতে পারি। আমরা সূচনা করা উচিত আমাদের এই স্যাক্রিফাইস বা আমাদের এই প্রেয়ারের মাধ্যমে। লাভ বিগিনস অ্যাট হোম অ্যান্ড ইট ইজ নট হাউ মাচ উই ডু, বাট হাউ মাচ লাভ উই পুট ইন দ্য অ্যাকশন দ্যাট উই ডু। তো বলছে খুব সুন্দর লাইন এটা, যে লাভ বিগিনস অ্যাট হোম। অবশ্যই এটা প্রথম সত্যি জিনিস যে ভালোবাসা শুরু হয় কোত্থেকে, আমাদের ঘরের থেকে। অর্থাৎ ঘরের থেকে বলতে আমরা কি, আমাদের আশেপাশে যারা রয়েছে, আমরা নিজের বাড়ির লোককে ভালোবাসতে পারি ঠিক করে, তো পাড়ার প্রতিবেশী বা তার থেকেও দূরে যারা রয়েছে তাদের কি করে ভালোবাসতে পারি। তো সেই হিসেব করে বলছেন দেখো যে লাভ বিগিনস অ্যাট হোম, তো এর সূত্রপাত শুরু হয় কিন্তু হচ্ছে আমাদের ঘর থেকেই। অ্যান্ড ইট ইজ নট হাউ মাচ উই ডু, এটা কিন্তু এমন নয় যতটা আমরা করি। হাউ মাচ উই ডু মানে কথা অর্থ হচ্ছে দেখো এখানটাই যে কতটা আমরা করি বা কতটা আমরা ভালোবাসি, এটা কিন্তু নয়। বাট হাউ মাচ লাভ উই পুট ইন দ্য অ্যাকশন দ্যাট উই ডু, অর্থাৎ কতটা ভালোবাসা আমরা ওই অ্যাকশন, অর্থাৎ আমাদের ওই কাজের মধ্যে আমরা দেখাচ্ছি, যেটা আমরা করি। অর্থাৎ আমি এটা উদাহরণ যদি দেখাই এখানটাই, যে কোনো কিছুর ভালোবেসে করা আর কোনো কিছু জাস্ট ওই নিয়ম রক্ষার খাতিরে করা, এই দুটো জিনিসের পার্থক্য আছে। যে আমরা কতটা ভালোবাসি বা কতটা মুখে প্রচার করি বা কতটা মন থেকে ভালোবাসি, এই জিনিস হয়তো আমি মন থেকে কাউকে ভালোবাসছি কিন্তু তার প্রতি কোনো রকম অ্যাকশনে আমার প্রকাশ পাচ্ছে না, অ্যাকশন আমি তাকে সবকিছু ঘৃণার অ্যাকশন প্রকাশ পাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু সেটাতে কিন্তু আমার কাজটা হচ্ছে না। আমাদের করা উচিত কি, যে ইট ইজ নট হাউ মাচ উই ডু, অর্থাৎ আমরা কতটা করছি বা কতটা বলছি কারোর সম্পর্কে বা সম্পর্কে বা কারোর উদ্দেশ্যে, সেটা কিন্তু ধরা হবে না, মানে সেটা কিন্তু অতটা এফেক্টিভ না। বাট হাউ মাচ লাভ উই পুট ইন দ্য অ্যাকশন উই, অর্থাৎ আমরা কতটা ভালোবেসে কোনো কাজটা করছি, অর্থাৎ যে কাজটা আমরা আমাদের প্রিয়জনের জন্য করছি সেই কাজটা আমাদের কতটা ভালোবাসা রয়েছে, কতটা নিঃস্বার্থ ভাবে রয়েছে, এই ভাবটা থাকাই কিন্তু ইম্পর্টেন্ট। বা সেই এমপ্যাথি থাকাটাই কিন্তু আমাদের এখানে মার্টিনেজা বলছেন যে সেই জিনিস থাকাটাই কিন্তু হচ্ছে কিন্তু আমাদের এখানে সব থেকে আসল ভালোবাসার নিদর্শন। অর্থাৎ আমি যে নিজের থেকে ফিল করে কোনো কিছু করছি, এই বিষয়টা আমার মধ্যে বোধটা থাকাই কিন্তু সব থেকে ভালোবাসার মানে লক্ষণ, এটা বলা যেতে পারে। তারপরে বলছে দেখো, ইট ইজ টু গড অলমাইটি হাউ মাচ উই ডু, ইট ডাজ নট ম্যাটার বিকজ হি ইজ ইনফাইনাইট। তো বলছে দেখো, এটা কার উদ্দেশ্যে আমরা কিন্তু যাই মানবদের যতই সেবা করি বা মানবদের যতই ভালোবাসি, সবকিছু কিন্তু অ্যাকচুয়ালি শেষ পর্যন্ত পৌঁছাচ্ছে কার কাছে, ভগবান অলমাইটির কাছে। এবং হাউ মাচ উই ডু ইট ডাজ নট ম্যাটার, সেখানে কিন্তু আমরা কতটা করছি, মানে কতটা আমি বলছি যে কোনো কিছুতে নিজের থেকে ইচ্ছা হলো আমি 1 লাখ টাকা দান দেবো, আমার কাছে আছে বলে আমি 1 লাখ টাকা দান করে দিলাম, কিন্তু মন থেকে আমার কোনো রকম তার প্রতি শ্রদ্ধাই নেই, কিন্তু আমি দান করে দিলাম 1 লাখ টাকা। তো সেক্ষেত্রে সেটা কিন্তু কতটা করছি এটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু আমি যদি নিজে কষ্ট করে নিজে মন থেকে যদি আমি 1 টাকাও দিই, সেটা কিন্তু আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। সেই ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু তিনি বোঝাতে চাইছেন। তো বলছে দেখো, হাউ মাচ উই ডু ইট ডাজ নট ম্যাটার বিকজ হি ইজ ইনফাইনাইট, কারণ আমরা কতটা করছি সেটা কিন্তু ম্যাটার করছে না, সেটা কিন্তু কোনো ব্যাপার হচ্ছে না, কারণ কি তিনি নিজে অসীম। বাট হাউ মাচ লাভ উই পুট ইন দ্যাট অ্যাকশন, কিন্তু আমরা কতটা ভালোবেসে কাজটা করছি, কতটা ভালোবাসে আমরা অন্যের স্বার্থে লাগছি বা অন্যের কাজে লাগছি, সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। বাট হাউ মাচ উই ডু টু হিম ইন দ্য পার্সন দ্যাট উই আর সার্ভিং, অর্থাৎ কিন্তু দেখাচ্ছে, বলছে দেখো যে কতটা আমরা করছি তার উদ্দেশ্যে, অর্থাৎ সেই পার্সনটা, সেই মানুষটা বা সেই ব্যক্তিটার উদ্দেশ্যে যাকে আমরা সার্ভ করছি, যাকে আমরা যোগান দিচ্ছি বা যাকে আমরা হেল্প করছি, সেই মানুষটার প্রতি কতটা আমরা ভালোবেসে তার সেবাটা করছি, সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে। তো বলছে দেখো এরপরে যে সাম টাইম এগো ইন ক্যালকাটা উই হ্যাড গ্রেট ডিফিকাল্টি ইন গেটিং সুগার। তো কিছু সময় আগে এই কলকাতাতে, অর্থাৎ যখন আমরা কিন্তু আলোচনা করছি কোন সময় 1979 এর ক্ষেত্রে, তখন কিন্তু কলকাতার নামকরণটা হয় না, অর্থাৎ আমরা কিন্তু ক্যালকাটাই
লেখার সময় ইউজ করবো, কিন্তু আমাদের ক্যালকাটা ইউজ করতে হবে। তো বলছে ক্যালকাটা উই হ্যাড গ্রেট ডিফিকাল্টি ইন গেটিং সুগার, অর্থাৎ আমাদের কিন্তু এই সুগার অর্থাৎ চিনির জোগাড় করতে গিয়ে কিন্তু খুবই ডিফিকাল্টি, খুবই অসুবিধা ফেস করতে হয়েছিল, খুবই সমস্যায় পড়তে হয়েছিল। অ্যান্ড আই ডোন্ট নো হাউ দ্য ওয়ার্ড গট অ্যারাউন্ড টু দ্য চিলড্রেন, এবং আই ডোন্ট নো আমি জানি না হাউ দ্য ওয়ার্ড গট অ্যারাউন্ড, এখানে ওয়ার্ড গট অ্যারাউন্ড মানে কিন্তু কথা ছড়িয়ে পড়া, মানে তার তিনি যে কথাটা বলছেন, মানে তিনি যে সুগারের অভাবটা বলেছেন, এই কথাটা কিভাবে ছড়িয়ে গেছে চারিদিকে তিনি সেটা কিন্তু বুঝতে পারছেন না। And a little boy of 4 years, a Hindu boy, went home and told his parents, I will not eat sugar for 3 days. I will give my sugar to Mother Teresa for her children. এবং সেই কথাটি যখন ছড়িয়ে পড়েছে শিশুদের মধ্যে, তখন একটি শিশু, 4 বছরের একটি শিশু, একটি হিন্দু ছেলে, সে কিন্তু বাড়িতে তার বাবা মাকে বলেছে যে আমি কিন্তু এখন আর সুগার খাবো না, তো আমি 3 দিন ধরে আমি যে সুগারটা ত্যাগ করছি, এই সুগারটা আমি দিয়ে দেবো কাকে, আমি দিয়ে দেবো মাদার টেরেসাকে, তার শিশুদের উদ্দেশ্যে বা তার আশ্রমে যারা থাকছেন তাদের উদ্দেশ্যে কিন্তু আমি সুগারটা ডোনেট করে দিতে চাইছি। তো হচ্ছে আফটার 3 days হিজ ফাদার অ্যান্ড মাদার ব্রট হিম টু আওয়ার হোম, 3 দিন পরে ওই শিশুটির পিতামাতা তাকে কিন্তু নিয়ে এসেছিলেন মাদারের হোমে। I had never met them before and the little one could scarcely pronounce my name, বলছে এবং আমি তাদেরকে, মানে পিতামাতার কথা বলছে, তাদের কিন্তু কোনোদিনই আগের থেকে সাক্ষাৎ ছিল না মাদার টেরেসার সাথে। and this little one could scarcely pronounce মানে কিন্তু আমরা বলতে পারি যে উচ্চারণ করা, এবং scarcely pronounce মানে হচ্ছে কিন্তু যে তোমাদের উচ্চারণটা সে করতে, উচ্চারণের অভাব দেখা, মানে উচ্চারণ সে করতে পারছে না, সে খুব খারাপ ভাবে উচ্চারণ করছে, উচ্চারণ করতে পারছে না মাদার টেরেসার নামটা পর্যন্ত। বাট হি নিউ এক্স্যাক্টলি হোয়াট হি হ্যাড কাম টু ডু, কিন্তু সে জানতো সে কি করতে এখানে এসে, কি কোন কাজটা সে করতে মাদারের কাছে এসে, সেটা কিন্তু সে জানতো। হি নিউ দ্যাট হি ওয়ান্টেড টু শেয়ার হিজ লাভ, সে জানতো যে সে চাইছে কি করতে, সে তার ভালোবাসাটা বাবার সঙ্গে ভাগ করে নিতে চাইছে, এটা কিন্তু সে জেনেই মাদারের আশ্রমে কিন্তু এসেছিল। তারপরে বলছে দেখো, অ্যান্ড দিস ইজ হোয়াই আই হ্যাভ রিসিভ সাচ এ লট অফ লাভ ফ্রম ইউ অল, এবং এই জন্যই, এইভাবেই কিন্তু আমরা কি করেছি, আমরা অনেক সবারই কাছ থেকে, সবারই মধ্যে থেকে কিন্তু ভালোবাসাটা পেয়েছি, অত সবারই কাছ থেকে কিন্তু তাদের নিঃস্বার্থ হবে যে দানটা, সে ভালোবেসে অন্যের সাহায্যে কিছু দান করা, সেই সাহায্যের দানটা কিন্তু মাদার টেরেসা পেয়েছেন, এই কথাটা কিন্তু তিনি বলছেন। ফ্রম দ্য টাইম দ্যাট আই হ্যাভ কাম হেয়ার আই হ্যাভ সিম্পলি বিন সারাউন্ডেড উইথ লাভ অ্যান্ড উইথ রিয়েল আন্ডারস্ট্যান্ডিং লাভ, বলছে যখন থেকে আমি এসছি, মানে এখানে এসছি বলতে আমি ভারতে এসছি, ক্যালকাটায় এসছি, তখন থেকে কিন্তু আমি কি করেছি, আই হ্যাভ সিম্পলি বিন সারাউন্ডেড উইথ লাভ, অর্থাৎ আমি কিন্তু ভালোবাসার দ্বারা ঘিরে, যারা এই ভালোবাসাটা বোঝে, যারা এই ভালোবাসাটা ফিল করতে পারে, সেই মানুষগুলোর মধ্যে আমি কিন্তু ঘিরে রয়েছি। ইট কুড ফিল অ্যাজ ইফ এভরিওয়ান ইন ইন্ডিয়া, এভরিওয়ান ইন আফ্রিকা ইজ সামবডি ভেরি স্পেশাল টু ইউ, এবং এটা দেখে আমার কি মনে হচ্ছে যে যারা ভারতবাসী বা যারা আফ্রিকাবাসী যারা রয়েছেন আমাদের চারিপাশে, তারা কিন্তু কি সামবডি ভেরি স্পেশাল টু ইউ, সবার খুবই কাছের একজন মানুষ কিন্তু তাদের ফিল করছেন এই কথাটা, যে মাদার টেরেসা এই জিনিসটা ফিল করছেন, এই মানুষগুলো কিন্তু তার খুবই কাছের একজন মানুষদের মতো। অ্যান্ড আই ফেল্ট কোয়াইট অ্যাট হোম আই ওয়াজ টেলিং সিস্টার টুডে, এবং আমি কি করছি, আমি ফিল করছি যে আমি নিজের বাড়িতে, মানে নিজের নিরাপদ আশ্রয়স্থলে রয়েছি, এটা আমি আমার সিস্টারকে, মানে আমাদের এই সেবিকাকে বলছিলাম। সো কমপ্লিটলি অ্যাট হোম রাইট হেয়ার, মানে যেখানে তিনি ভাষণ দিচ্ছেন সেখানে কথা বলছেন তিনি, যে সো কমপ্লিটলি অ্যাট হোম রাইট, অর্থাৎ যে তিনি যেখানে ভাষণ দিচ্ছেন সেই জায়গাটা কিন্তু তার কাছে একটা খুবই কাছের, তার নিজের বাড়ির মতো, তার নিজের বাড়ির মতো নিরাপদ একটা জায়গা কিন্তু তাকে তৈরি করে দিচ্ছে বা তাকে ফিল করাচ্ছে। And so here I am talking with you. I want you to find the poor here right in your own home first. এবং বলছে দেখো যে, এবং এখানে আমি চাইছি কি, আমি তোমাদের সাথে কথা বলছি, তোমাদেরকে আমি জাগরিত করছি। I want you to find the poor here. আমি তোমাদের চাইছি তোমরা এখানে গরিবদের, যাদের কষ্ট বা যাদের সাহায্যের প্রয়োজন, সেরকম মানুষটাকে তোমরা খোঁজো, রাইট ইন ইউর ওন হোম ফার্স্ট, তোমার নিজের বাড়িতে সবার আগে খুঁজো, মানে তোমার বাড়ির থেকে আগে তোমার যাত্রাটা শুরু করো। অ্যান্ড বিগিন লাভ দেয়ার, এবং সেখানে তোমার ভালোবাসার যাত্রাটা শুরু হোক। বি দ্যাট গুড নিউজ টু ইউর ওন পিপল, তোমার নিজের মানুষজনদের কাছে তুমি কিন্তু সেই ভালো সুখবরটা, মানে ভালো কিছুর বার্তা নিয়ে এসো। অ্যান্ড ফাইন্ড আউট অ্যাবাউট ইউর নেক্সট ডোর নেইবার, এবং খোঁজার চেষ্টা করো বা খুঁজে বের করো তোমার যে প্রতিবেশী, প্রথম যে প্রতিবেশী রয়েছে তার সম্পর্কে। ডু ইউ নো হু দে আর, তোমরা কি জানো সে কে, মানে তুমি তোমার প্রতিবেশীর সম্পর্কে কতটা খোঁজ খবর রাখো, বা সেই উদ্দেশ্যে কিন্তু কথাটি মাদার এখানে কিন্তু বলছেন। বলছে আই হ্যাড দ্য মোস্ট এক্সট্রাঅর্ডিনারি এক্সপিরিয়েন্স উইথ এ হিন্দু ফ্যামিলি দ্যাট হ্যাড 8 চিলড্রেন,
মানে সেই কথা বলতে তিনি একটা উদাহরণ দিচ্ছেন যে আমি একটা খুবই একটা অভূতপূর্ব একটা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম একটা যখন আমার হিন্দু পরিবারের 8 সন্তান বালা একটা হিন্দু পরিবারের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল আমার। এ জেন্টলম্যান কেম টু আওয়ার হাউস অ্যান্ড সেড, একজন ভদ্রলোক আমার বাড়িতে এসেছিলেন বা আমাদের আশ্রমে এসেছিলেন এবং আমাকে বলেছিলেন, মাদার টেরেসা, দেয়ার ইজ এ ফ্যামিলি উইথ 8 চিলড্রেন, দে হ্যাভ নট ইটেন ফর সো লং, ডু সামথিং। সে এসে কি বলেছিল যে মাদার টেরেসা, ওখানে একজন ফ্যামিলি রয়েছে, একজন পরিবার রয়েছে যেখানে 8জন সন্তান রয়েছে এবং তারা অনেকদিন ধরে কিছু খায়নি, কিছু করুন তাদের জন্য। সো আই টুক সাম রাইস অ্যান্ড ওয়েন্ট দেয়ার ইমিডিয়েটলি, সেজন্য আমি কিছু চাল নিয়ে সেখানে ছুটে গিয়েছিলাম সঙ্গে সঙ্গেই। অ্যান্ড আই স দ্য চিলড্রেন দেয়ার আই শাইনিং উইথ হাঙ্গার, এবং আমি সেখানে গিয়ে দেখলাম ওই শিশুদের এবং তাদের চোখগুলো যেন ক্ষুধার মানে ক্ষুধার প্রতিফলন দেখাচ্ছে, ক্ষুধায় তাদের চোখ চকচক করছিল, মানে অর্থ হচ্ছে কি তাদের চোখের মাধ্যমে তাদের কষ্টটা কিন্তু বোঝা যাচ্ছিল, মাথা সেটা ফিল করতে পারছেন, তাদের খিদের জন্য যে কষ্টটা হচ্ছে সেটা তার চোখ দেখলে কিন্তু শিশুদের চোখ দেখে কিন্তু মাদার বুঝতে পারছিলেন। আই ডোন্ট নো ইফ ইউ হ্যাভ এভার সিন হাঙ্গার বাট আই হ্যাভ সিন ইট ভেরি অফেন। তো বলছে দেখো যে আমি জানি না যে তোমরা কোনোদিন ক্ষুধার্ত মানে ক্ষুধাটাকে দেখেছো কিনা, অর্থাৎ ক্ষুধার্ত মানুষকে দেখেছো কিনা, তাদের ভাবভঙ্গিটাকে দেখেছো কিনা, কিন্তু আমি এটা সচরাচর দেখেই থাকি, আমি এটা প্রায়ই দেখে থাকি। সেই অর্থে কিন্তু তিনি ভালো বুঝতে পারছেন, সেই কথাটাই তিনি মনে করাচ্ছেন সবাইকে। বলছে দেখো, অ্যান্ড দ্য লেডি অফ দ্য হাউস টুক দ্য রাইস, ডিভাইডেড ইট অ্যান্ড ওয়েন্ট আউট। এবং বলছে দেখো যে তখন এই ক্ষুধার্ত মানুষদের মধ্যে যখন তিনি চালটা দিলেন, সেখানকার যে মহিলা ছিলেন, ওই বাচ্চাগুলি যে মা ছিলেন, তিনি কি করলেন, তিনি চালটাকে দুটো ভাগ করলেন এবং সেখানকার কিছুটা চাল তাদের মধ্যে সন্তানদেরকে দিয়ে বাকিটা কিন্তু নিয়ে তিনি চলে গেলেন সেখান থেকে। When she came back, I asked her, where did you go? What did you do? মানে যখন সেই মহিলা ফিরে আসলেন তখন মাদার তাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি কোথায় গিয়েছিলেন, তুমি কোথায় গিয়েছিলেন এবং তুমি কি করেছো, মানে কি করতে গিয়েছিলেন সেই অর্থে। অ্যান্ড শি গেভ মি এ ভেরি সিম্পল অ্যান্সার, দে আর হাংরি টু। এবং সেই খুব একটা সহজ একটা উত্তর দিয়েছিলেন সেই মহিলা যে তারাও ক্ষুধার্ত, অর্থাৎ তিনি আরো কারোর ক্ষুধা মেটাতে তার কাছে যে সামর্থ্যটুকু মানে এসছে, যে জিনিসটুকু তার কাছে এসছে সাহায্য হিসেবে, সেখান থেকে তিনি কিন্তু কিছুটা নিয়ে গেছেন যাতে অন্য যারা ক্ষুধার্ত রয়েছে, যাদের পরিচিত যারা ক্ষুধার্ত রয়েছে এই মহিলার, তারাও যাতে ক্ষুধা নিবারণ করতে পারে, সেই জন্য কিন্তু তিনি সেখান থেকেও ভাগ করে নিয়ে চলে গেছিলেন অন্য কারো ক্ষুধার্ত মানুষের সাহায্যের জন্য। What struck me most was that she knew, and who are they, a Muslim family, and she knew. তো বলছে দেখো যে হোয়াট স্ট্রাক মি মোস্ট, অর্থাৎ যে জিনিসটা আমাকে সব থেকে বেশি আঘাত করেছিল, অর্থাৎ যে জিনিস সব থেকে আমাকে নাড়া দিয়েছিল, যে এই জিনিসটা যে তারা জানতো, মানে সেই মহিলা জানতেন যে কারা আরো ক্ষুধার্ত রয়েছে, মানে তারা তার প্রতিবেশী কারা সেটা কিন্তু নিয়ে জানতেন। সেটা কিন্তু একটা মুসলিম ফ্যামিলি ছিল, অর্থাৎ হিন্দু মুসলিমের যে সম্পর্ক সেটার উপর ভিত্তি করেও কিন্তু এখানে একটা খুবই দৃষ্টান্তমূলক সিচুয়েশন দেখা দিচ্ছে যে পাশে যে মুসলিম ফ্যামিলি রয়েছে তারাও যে ক্ষুধার্ত সেটাও কিন্তু হিন্দু মহিলার মনে ধরেছিল, মানে তিনি জানতেন, তিনি কিন্তু সাহায্যের জন্য চলে গেছিলেন। এবার সেই জিনিসটাই কিন্তু অবাক করে দিয়েছিল মাদার টেরেসাকে। I did not bring more rice that evening because I wanted them to enjoy the joy of sharing. আমি সেই সন্ধেবেলায় আমি কিন্তু আর চাল নিয়ে আসিনি, আমি নিয়ে আসতে পারতাম, মাদার টেরেসা যেটাই বলছি আমি নিয়ে আসতে পারতাম, কিন্তু আমি সেদিন নিয়ে আসিনি, কারণ আমি চেয়েছিলাম তারা ওই যে ভাগ করে নেওয়া শেয়ারিং এর যে আনন্দটা তারা পাচ্ছে এখন সেটা তারা উপভোগ করুক। কারণ অনেকটা দিয়ে দিলে তাদের মধ্যে শেয়ারিং এর আনন্দটা তারা কিন্তু আর সেভাবে এক্সপিরিয়েন্স করতে পারবে না, অভিজ্ঞতার মধ্যে তারা আসতে পারবে না, সেই জন্য তিনি চেয়েছিলেন যে সবাই ওই শেয়ারিং এর এক্সপিরিয়েন্সটা নিয়ে নিক। But there were those children radiating joy, sharing the joy with their mother because she had the love to give. কিন্তু বলছেন দেখো যে দেয়ার ওয়াজ দোজ চিলড্রেন, ওখানে ওই সন্তানগুলি শিশুগুলি ছিল যারা রেডিয়েটিং জয়, রেডিয়েটিং কথার অর্থ কিন্তু এখানে বলতে পারি আমরা স্প্রেডিং, অর্থাৎ এই জয়টা এই আনন্দটাকে ছড়িয়ে দেওয়া, এই শিশুগুলো কিন্তু ছড়িয়ে দিচ্ছে আনন্দটাকে। অ্যান্ড শেয়ারিং দ্য জয় উইথ দেয়ার মাদার, এবং তাদের ভাগ করে নিচ্ছে তাদের মায়ের সাথেও এই আনন্দটাকে, বিকজ শি হ্যাড দ্য লাভ টু গিভ, কারণ এই মহিলার মধ্যে সেই ভালোবাসাটা রয়েছে যেটা সে অন্যের মধ্যে বিতরণ করতে পারছিল। অ্যান্ড ইউ সি দিস ইজ হোয়ার লাভ বিগিনস অ্যাট হোম, এবং তোমরা দেখো, মানে তিনি অডিয়েন্স সম্পর্কে এই কথাটা বলছেন যে তোমরা দেখো এই নিজের ঘর থেকে এইভাবেই কিন্তু ভালোবাসাটা শুরু হয়, এভাবেই কিন্তু শেয়ারিং বা এইভাবেই কিন্তু যে মানুষের মধ্যে সেবার মনোভাব, এই জিনিসগুলো কিন্তু এখান থেকেই শেখা যায়, এখান থেকেই মায়ের থেকে শিশুরা শিখতে পারে, এইভাবে নিজের ঘর থেকে কিন্তু শুরু হয় এইভাবে যাত্রাটা। অ্যান্ড আই ওয়ান্ট ইউ অ্যান্ড আই এম ভেরি গ্রেটফুল ফর হোয়াট আই হ্যাভ রিসিভড, আমি চাই তোমাদের এবং আমি খুবই কৃতজ্ঞ যা আমি তোমাদের কাছ থেকে পেয়েছি তার জন্য। It has been a tremendous experience and I go back to India. I will be back by next week, the 15th, I hope.
and I will be to bring your love. তো বলছে দেখো যে ইট হ্যাজ বিন এ ট্রিমেন্ডাস এক্সপিরিয়েন্স, অর্থাৎ এখানে কিন্তু এটা খুবই অভূতপূর্ব, খুবই কিন্তু সুন্দর একটা এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি আমি। মানে তিনি এই যে পুরো সিচুয়েশনটার অর্থে বলছে যে নোবেল পিস প্রাইজ বলো বা তিনি যে এক্সপিরিয়েন্স করছেন লোকজনদের সঙ্গে সাক্ষাৎ বলো, সবকিছু নিয়ে কিন্তু একটা খুবই ট্রিমেন্ডাস এক্সপিরিয়েন্স তিনি অনুভব করেছেন এখানে। এবং বলছেন কি দেখো যে আমি চলে যাচ্ছি এবার, কিন্তু আমার ইন্ডিয়াতে ফিরে যাব। আই উইল বি ব্যাক বাই নেক্সট উইক, আমি কিন্তু আবার পরের সপ্তাহে ফিরে আসবো। দ্য 15 তাই হবে, আমি আশা করছি কত তারিখ, 15 তারিখে। অ্যান্ড আই উইল বি অ্যাবল টু ব্রিং ইউর লাইফ, আমি আশা করছি যে আমি তোমাদের ভালোবাসাটাও নিয়ে আসতে পারবো। অ্যান্ড আই নো ওয়েল দ্যাট ইউ হ্যাভ নট গিভেন ফ্রম ইউর অ্যাবান্ডেন্স বাট ইউ হ্যাভ গিভেন আনটিল ইট হ্যাজ হার্ট ইউ। এবং আমি জানি যে তোমরা আমাকে তোমাদের প্রাচুর্য থেকে, তোমাদের অ্যাবান্ডেন্স, অর্থাৎ অ্যাবান্ডেন্স কথার অর্থ কিন্তু প্রাচুর্য, অর্থাৎ তোমাদের যেটা এক্সট্রা রয়েছে, কোনো কিছু জিনিসটা আমাদের কাছে অঢেল রয়েছে বা আমাদের এক্সপেকটেশনের থেকে বেশি রয়েছে, সেই জিনিসটাকে আমরা অ্যাবান্ডেন্স বলি, প্রাচুর্য বলি। তো সেই বলছে যে তো আমি আশা করছি বা আমি জানি যে তোমরা তোমাদের প্রাচুর্য থেকে আমাকে দাওনি, বাট ইউ হ্যাভ গিভেন আনটিল ইট হ্যাজ হার্ট ইউ, কিন্তু তোমার সেখান থেকে যেখান থেকে তোমাদের কোনো রকম ক্ষতি না হয়। অর্থাৎ তিনি প্রথমেই দেখো সেই বলেছিলেন যে আমি চাই না কেউ আমাকে তার প্রাচুর্য থেকে দিক, সে তারা নিজেরা ফিল করে যতটুকু তাদের দেওয়ার সামর্থ্য, তাদের নিজেদের ক্ষতি না হয় ততটুকু দিক, তাহলেই হবে। সেই কথাটাই কিন্তু তিনি এখানে মনে করিয়ে দিচ্ছেন। টু দ্য লিটল চিলড্রেন দে হ্যাভ, আই ওয়াজ সো সারপ্রাইজ, দেয়ার ইজ সো মাচ জয় ফর দ্য চিলড্রেন দ্যাট আর হাংরি। বলছে দেখো আজকে ওই যে শিশুগুলো, ছোট ছোট শিশুগুলো রয়েছে, আই ওয়াজ সো সারপ্রাইজ দ্যাট দেয়ার ইজ সো মাচ জয় ফর দ্য চিলড্রেন। আমি আজকে এই জিনিসটা খুবই আশ্চর্য হচ্ছি, খুবই অবাক হয়ে যাচ্ছি যে এই শিশুদের মধ্যে এতটা আনন্দ রয়েছে, এতটা জয় রয়েছে। জ্যাট আর হাংরি, যাতে তারা ক্ষুধার্ত, তার সত্ত্বেও কিন্তু তাদের ক্ষুধার সত্ত্বেও কিন্তু তাদের মধ্যে আনন্দ রয়েছে, তারা কিন্তু এই স্প্রেড করছে এই জয়টা সবারই মধ্যে, যতই তাদের মধ্যে কোনো কষ্ট থাক, তাদের মধ্যে কোনো ক্ষুধা থাক, তারা কিন্তু তাও লোকের সাহায্যার্থে কিন্তু এগিয়ে আসছে। দ্যাট দ্য চিলড্রেন like themselves will need love and care and tenderness like they get so much from their parents. ওই শিশুদের কি দরকার, শিশুদেরকে ভালোবাসা, যত্ন দরকার, কোমলতা দরকার, লাইক দে গেট সো মাচ ফ্রম দেয়ার পেরেন্টস, এবং সে যেরকম তারা তাদের পিতামাতার কাছ থেকে পায়, সেরকমই ভালোবাসা তাদের কিন্তু আমাদের সকলের কাছ থেকে পাওয়া উচিত। So let's thank God that we have this opportunity to come to know each other, and this knowledge of each other has brought us very close. এবং বলছেন দেখো চলো তো আমরা সবাই ভগবানকে ধন্যবাদ জানাই যে আমাদেরকে এই সুযোগটা করে দেওয়ার জন্য, টু কাম টু নো ইচ আদার, আমাদের একে অপরকে পরিচিত হওয়ার সুযোগটা করে দেওয়ার জন্য। অ্যান্ড দিস নলেজ অফ ইচ আদার হ্যাজ ব্রট আস ভেরি ক্লোজ, এবং একে অপরের যে পরিচয়টা, একে অপরের যে জানাটা, একে অপরের সম্পর্কে জানাটা, এটা কিন্তু আমাদেরকে কি করেছে, একে অপরের অনেক কাছে নিয়ে এসছে। And we will be able to help not only the children of India and Africa, but we'll be able to help the children of the whole world, because as you know our sisters are all over the world. বলছি দেখো যে আমরা কিন্তু শুধু যে ভারতের বা আফ্রিকার শিশুদেরকেই সাহায্য করছি এরকম কিন্তু নয়, আমরা কিন্তু পুরো বিশ্বে যে শিশুরা রয়েছে যাদের সাহায্যের দরকার, সবাইকে আমরা সাহায্য করব। কারণ কি, আমাদের সারা পৃথিবী জুড়ে কিন্তু আমাদের সিস্টাররা অথবা আমাদের সেবিকারা কিন্তু ছড়িয়ে রয়েছেন। And with this prize I have received as a prize of peace, I am going to try to make the home for many people that had no home. এবং তিনি বলছেন দেখো যে তিনি যে এই প্রাইজটা, তিনি যে অর্থটা পেয়েছেন এখান থেকে বা এই পিস প্রাইজের জন্য, সেই অর্থ দিয়ে তিনি কি করতে চাইছেন, তিনি চাইছেন যে আরো যাদের হোমের দরকার বা যাদের নিজের একটা আশ্রয়স্থলের দরকার, যে শিশুদের, তাদের জন্য তিনি কিন্তু আশ্রয়স্থল জোগাড় করে দেওয়ার কিন্তু চেষ্টা করবেন, সেটা কিন্তু তিনি এখানে বলছেন। Because I believe that love begins at home, and we can create, if we can create a home for the poor, I think that more and more love will spread. বলছেন কি দেখো যে তিনি কেন ঘর তৈরি করতে চাইছেন বা বাড়ি তৈরি করতে চাইছেন, কেন, কারণ কি তিনি বিশ্বাস করেন যে ভালোবাসা এই ঘর থেকে শুরু হয়, বাড়ির থেকে শুরু হয়, এবং তিনি যদি সবার জন্য একটা ভালো বাসস্থান তৈরি করে দিতে পারেন, তাহলে কি হবে, আই থিঙ্ক দ্যাট মোর অ্যান্ড মোর লাভ উইল স্প্রেড, এইভাবে কিন্তু আরো এবং অনেক বেশি ভালোবাসা কিন্তু এভাবে ছড়িয়ে পড়বে সকলের মধ্যে। and we will be able through this understanding love to bring peace with a good news to the poor, এবং আমরা কিন্তু এই জিনিসটা বুঝতে পারবো যে ভালোবাসার থেকেই কিন্তু শান্তি আসে, এবং সবারই কাছে এবং অন্যদের কাছে কিন্তু এই শুভ সংবাদটা হয়ে নিজেরা পৌঁছে যাও, এই কথাটা কিন্তু লোকের মাধ্যমে আমরা প্রচার করতে, লোককে বোঝাতে পারবো। The poor is our own family first, the poor in our country and in the world, এবং এই যারা গরিব রয়েছেন, তারা যারা আমাদের পরিবারে আমাদের পরিবারের ক্ষেত্রে আমরা প্রথমে আসবে, তারপরে কি, তারপরে আমাদের দেশ বা আমাদের বিশ্বে যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে চলে। অর্থাৎ তিনি চাইছেন কি যে আমাদের এই যাত্রাটা, আমাদের এই
মানুষকে সাহায্য করার যাত্রাটা শুরু করতে আমাদের প্রথমে আমাদের বাড়ি থেকে, তারপরে ছড়িয়ে যাক আমাদের দেশে এবং তারপরে ছড়িয়ে যাক কিন্তু আমাদের বিশ্বে, পুরো বিশ্ব জুড়ে কিন্তু ছড়িয়ে পড়ার বার্তাটা তিনি এখান থেকে দিচ্ছেন। নেক্সট প্যারাগ্রাফ বলছে দেখো, টু বি এবল টু ডু দিস our sisters, our lives have to be woven with prayer. They have to be woven with Christ to be able to understand, to be able to share. আর এখানে এর মায়েরা দাঁড়াচ্ছে দেখো এইভাবে যে এই জিনিসটা বুঝতে গেলে আমাদের সিস্টার, আমাদের সেবিকাদের কি করতে হবে, আওয়ার লাইফ হ্যাভ টু ওভেন উইথ প্রেয়ার। আমাদের সবারই জীবনটা ওভেন উইথ বলতে কিন্তু আমাদের এই জড়িয়ে থাকতে হবে বলছেন এই কথাটা, কিন্তু এখানে কিন্তু জড়িয়ে থাকা অর্থাৎ এই প্রেয়ার অর্থাৎ এই প্রার্থনার মাধ্যমে জড়িয়ে থাকা, অর্থাৎ প্রার্থনার সাথে জড়িয়ে থাকতে হবে। কার সাথে? প্রার্থনার মাধ্যমে জড়িয়ে থাকতে হবে আমাদের কিন্তু জিসাস ক্রাইস্টের সাথে। তার যে বাণীগুলো, তার যে কথাগুলো তিনি বলে গেছেন, সেই কথাগুলো আমাদের কিন্তু মেনে চলতে হবে, এই কথাটা কিন্তু তিনি বোঝাচ্ছেন। দে হ্যাভ টু বি ওভেন উইথ ক্রাইস্ট টু বি এবল টু আন্ডারস্ট্যান্ড। তাদের কিন্তু জড়িয়ে থাকতে হবে যীশু খ্রিস্টের সাথে এই সবকিছু বুঝতে গেলে ভালো করে। টু বি এবল টু শেয়ার, সবকিছু সবার সঙ্গে ভাগ করে নিতে গেলে। Because today there is so much suffering and I feel that the passion of Christ is being relieved all over again, and we dare to share that passion, to share that suffering of people. অর্থাৎ কারণ কি বলছেন, কারণ তিনি চাইছেন কারণ সবাই একাত্ম হয়ে থাকুক যিশুর সাথে। কারণ তিনি বলছেন যে এখানে এখন খুব দুর্দশাপূর্ণ একটা সময়ের মধ্যে আমরা চলছি এবং আমি অনুভব করছি যে এই দ্যাট প্যাশন অফ ক্রাইস্ট ইজ বিং রিলিভড অল ওভার এগেন। অর্থাৎ এই যে প্যাশনটা রয়েছে ক্রাইস্টের মধ্যে, যে প্যাশন আছে ক্রাইস্টের মধ্যে, যে ইচ্ছে শক্তিটা ছিল, সেই ইচ্ছে শক্তিটা কি করছে, সেই ইচ্ছে শক্তিটা বিং রিলিভড অল ওভার এগেন। সেই ইচ্ছে শক্তিটাকে আমরা যেন আরো বেশি আবার পুনর্জীবিত করে তুলি, আমরা যেন আমাদের মধ্যে দিয়ে পুনর্জীবিত করে তুলি। অ্যান্ড উই there to share that passion, to share that suffering of people. আমরা কিন্তু এই সবকিছু, এই প্যাশনটা এবং এই সাফারিংটা সবকিছু আমাদের মধ্যে যেন ভাগ করে নিই, আমাদের মধ্যে যেন এই জিনিসটাকে ভাগ করে সেই জিনিসটাকে সলভ করার চেষ্টা করি। Around the world, not only in the poor countries, but I found the poverty of the West so much more difficult to remove. এবং বলছেন দেখো যে এই পুরো বিশ্বে আমি কিন্তু একটা জিনিস দেখতে পেয়েছি, শুধু এই গরিব দেশগুলিতে নয়, I found the poverty in the West so much difficult, much more difficult to remove. অর্থাৎ এই ওয়েস্টের দিকে অর্থাৎ পশ্চিমের দিকে যে গরিবতাটা রয়েছে, যে দারিদ্রতা রয়েছে, সেই দারিদ্রতা কিন্তু সব থেকে বেশি কষ্টকর দূরীভূত করার জন্য। When I pick up a person from the street hungry, I give him a plate of rice, a piece of bread I have satisfied. বলছে দেখো যে যখন আমি কিন্তু মানুষকে রাস্তা থেকে তুলে নিয়ে আসি বা ক্ষুধার্ত যে মানুষটি রয়েছে তাকে আমি এক প্লেট রাইস অথবা এক প্লেট ভাত দিলাম অথবা এক পিস ব্রেড দিচ্ছি, রুটি দিচ্ছি, সেই ক্ষেত্রে কিন্তু বলছে কি যে এর মাধ্যমে কিন্তু আমি নিজে স্যাটিসফাই করতে পারছি তাকে, যে তার যতটা সন্তুষ্টজনক হওয়ার খাদ্য দরকার সেই পরিমাণটা আমি যোগান দিতে পারছি তাকে। আই হ্যাভ রিমুভ দ্য হাঙ্গার, এবং আমি ওই ক্ষুধাটাকে কিন্তু দূরীভূত করে দিলাম। But a person that is shut out, that feels unwanted, unloved, terrified, the person that has been thrown out of the society, that poverty is so hurtable and so much, and I find that very difficult. এবং বলছে দেখো যে এই যে ক্ষুধার্ত যে ব্যক্তি ছিল তাকে তিনি কিন্তু খাবার দিয়ে তাকে সন্তুষ্ট করতে পারেন, কিন্তু যে ব্যক্তিটি শাট আউট, দ্যাট ফিলস আনওয়ান্টেড, যে ব্যক্তিকে কিন্তু পরিবেশ থেকে কিন্তু মানে এই সমাজ থেকে কিন্তু দূরীভূত করে দেওয়া হয়েছে, যাকে কিন্তু কেউ চায় না, যে অনেক মানে যাকে চাওয়াই হচ্ছে না কোনো মানুষের দ্বারা, বা কোনো মানুষের দ্বারা কাউকে ভালোবাসা হচ্ছে না, বা তাকে খুবই টেরিফাইড, মানে সে খুব ভীত হয়ে রয়েছে। অ্যান্ড দ্য পার্সন দ্যাট হ্যাজ বিন থ্রোন আউট অফ দ্য সোসাইটি, যাকে এই সমাজ থেকে কিন্তু দূর করে দেওয়া হয়েছে। দ্যাট পোভার্টি ইজ সো হার্টেবল অ্যান্ড সো মাচ, এই ধরনের দারিদ্রতা অর্থাৎ যে মানসিক দারিদ্রতা বা সামাজিক যে দারিদ্রতা দেখা যাচ্ছে, সেই দারিদ্রটা কিন্তু খুবই কষ্টদায়ক এবং খুবই কিন্তু অনেকটা বেশি দারিদ্র। এই যে মানে তিনি একটা কিন্তু কম্প্যারিজন করছেন যে ক্ষুধার দারিদ্রের থেকে কিন্তু এটা কিন্তু অনেক মাচ মোর ডিফিকাল্ট, এবং এই জিনিসটাই কিন্তু তার কাছে খুবই ডিফিকাল্ট টু রিমুভ হয়ে দাঁড়াচ্ছে। আওয়ার সিস্টার্স আর ওয়ার্কিং অ্যামংস দ্য কাইন্ড অফ পিপল ইন দ্য ওয়েস্ট, আমাদের সেবিকারা কিন্তু এই ধরনের মানুষদের সাথে কাজ করেছেন পশ্চিমের দিকে। সো ইউ মাস্ট প্রে ফর আস দ্যাট উই মে বি এবল টু বি দ্যাট গুড নিউজ, বাট উই ক্যান নট ডু দ্যাট উইদাউট ইউ। সেই জন্য তোমাদের উচিত, মানে সেই জন্য তোমরা আমাদের জন্য প্রার্থনা করে যেন আমরা তাদের কাছে, সেই ধরনের মানুষদের কাছে এই শুভ সংবাদটা হয়ে পৌঁছাতে পারি, কিন্তু আমরা সেটা একা একা করতে পারবো না। সো ইউ মাস্ট প্রে ফর আস, সেই জন্য তোমাদের কি করতে হবে, আমাদের জন্য প্রার্থনা করতে হবে। ইউ হ্যাভ টু ডু দ্যাট হেয়ার ইন ইউর কান্ট্রি, সেটা তোমাদের কিন্তু এই নিজেদের জায়গায় বসে তোমরা করলেই কিন্তু হয়ে যাচ্ছে। ইউ মাস্ট কাম টু নো দ্য পোর, maybe our people here have material things, everything, but I think that if we all look into our own homes, how difficult we find it sometimes to smile at each other, and that the smile is the beginning of love.
তো বলছে দেখো যে তুমি ইউ মাস্ট কাম টু নো দা পোর, তোমাকে সবকিছুকে চিনতে, তোমাকে এই গরিব যে রয়েছে বা যে যার দরকার, তিনি কিন্তু এই অর্থের দিক থেকে গরিবের কথা বলছেন না, যারা কিন্তু ভালোবাসার দিক থেকে গরিব, যারা কিন্তু যত্নের দিক থেকে গরিব, সেই সব দারিদ্রতাটাকে কিন্তু তিনি খুঁজে বের করতে বলছেন। এবং তিনি কি বলছেন, মেবি আওয়ার পিপল হেয়ার হ্যাভ মেটেরিয়াল থিংস, আমাদের এখানকার মানুষদের মধ্যে কিন্তু যে সম্পদ, যে মেটেরিয়ালস জাতীয় সম্পদ যেগুলো থাকে, আমাদের তো টাকা পয়সা বা সম্পত্তি বা গয়নাগাটি সবকিছুই কিন্তু তাদের কাছে থাকতে পারে। বাট আই থিঙ্ক দ্যাট ইফ উই অল লুক ইনটু আওয়ার ওন হোমস, কিন্তু আমরা যদি আমাদের নিজেদের ঘরের দিকে তাকাই, আমরা নিজেদের বাড়িতে যদি দেখি, হাউ ডিফিকাল্ট উই ফাইন্ড ইট সামটাইমস টু স্মাইল অ্যাট ইচ আদার, অর্থাৎ আমরা কতটা কষ্ট অনুভব করি, কতটা কষ্ট করে আমরা একে অপরের দিকে তাকিয়ে হাসি অনেক সময়। অ্যান্ড দ্যাট স্মাইল ইজ দ্য বিগিনিং অফ লাভ, এবং এই যে ভালো হাসিটাই, এই হাসিটাই কিন্তু শুরু হয় ভালোবাসায়, ভালোবাসার শুরু কিন্তু হাসি দিয়ে শুরু হচ্ছে, সেটা কিন্তু তিনি বোঝাতে চাইছেন এখানে। এবং এই জিনিসটা দেখো তোমরা, যে আমরা কিন্তু অনেক সময় কি করি, আমরা কিন্তু নিজেদের গ্র্যাটিটিউডটা বলো, নিজেদের কেয়ারটা বলো, আমাদের পরিবারের লোকজনকে দেখানোর প্রয়োজনটাই অনুভব করি না অনেক সময়। সেক্ষেত্রে তিনি কথাটা বলছেন যে হাউ ডিফিকাল্ট উই ফাইন্ড ইট সামটাইমস টু স্মাইল এট ইচ আদার, অর্থাৎ কিন্তু তিনি বলতে চাইছেন যে আমরা কতটা কষ্ট অনুভব করি, একটু হাসতেও আমরা একে অন্যের দিকে তাকিয়ে হাসতেও কিন্তু আমরা কষ্ট অনুভব করি, এবং আমরা এটা বুঝি না যে আমার হাসিটা দেখলে আর পাশের মানুষটাও কিন্তু খুশি হতে পারে, সেও কিন্তু শান্তি পেতে পারে জীবনে, যে হ্যাঁ আমার সন্তানটা হোক বা আমার ভাই হোক বা আমার যেই পরিবারের লোকটা হোক, সে কিন্তু খুবই শান্তিতে আছে, তার মুখে হাসি আছে মানে সে শান্তিতে আছে, অর্থাৎ তাকে দেখে কিন্তু পাশের লোকটাও কিন্তু কিছুটা হলেও শান্তি পায়। অর্থাৎ সেই কথাটা তিনি তুলে ধরছেন এখানে কিন্তু, যে আমরা যদি একটু হাসতেও একটুখানি অনেক সময় কুণ্ঠা বোধ করি, অনেক সময় চাই না আমরা হাসতে, যদি এই জিনিসটা খুব একটা কঠিন জিনিস নয়, কিন্তু এই জিনিসটা করলে আমাদেরই কিন্তু লাভ বেশি, সেই কথা কিন্তু মনে করাচ্ছেন এবং বলছেন কি, যে দ্যাট স্মাইল ইজ দ্য বিগিনিং অফ লাভ, এই যে হাসিটা, এই হাসিটাই কিন্তু আমাদের ভালোবাসার শুরু, এই শুরু নির্দেশটা করছে আমাদের হাসিটাই কিন্তু। তো আজকে আমরা এখানে 52 পেজের এই লাস্ট প্যারা পর্যন্ত কিন্তু আমরা শেষ করলাম। আর একটা দিন আমাদের লাগবে এটা কমপ্লিট করতে। তো তোমরা কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও, যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো। নেক্সট পার্টটুকুনি নেক্সট ভিডিও দেখা হচ্ছে।